আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। তো আজকের ভিডিওতে কি বলবো বলুন? মার্কেটের যে অবস্থা, মার্কেটে যাদের বিগ মানি রয়েছে, তারা কি পরিমাণ ম্যানিপুলেট প্রতিনিয়ত আমাদের সাথে করে, সে জিনিসটা দেখাবো আজকে এবং সাথে বুল রান কারা ফেঁসে থাকবে, বুল রান কি শেষ কিনা এই সমস্ত প্রশ্নের অ্যান্সার আপনারা পেয়ে যাবেন। পাশাপাশি ২-১ টা কমেন্ট করে পড়ে আপনাদের ভিডিওটা শেষ করার চেষ্টা করব। ঠিক আছে? তো ১ম এই আমরা বিটকয়েনের হালভিংটা নিয়ে একটু আলোচনা করি। দেখুন, বিটকয়েনের হালভিং কিন্তু প্রতি ৪ বছর পর আসে, যেটা বিটিসির ব্লক রিওয়ার্ডটাকে অর্ধেক কমিয়ে দেয়। দেখতে পাচ্ছেন এখানে আমরা আ ২০০৯ সালের দিকে বিটকয়েনের হালভিং রিওয়ার্ড ছিল মোটামুটি ৫০ বিটিসির মতো। সেম ভাবে ১২ সালে কমে এর ব্লক রিওয়ার্ড হয়েছে ২৫ বিটিসি। সেম প্রতিবারই কিন্তু আ হাফ হয়ে যায় এর রিওয়ার্ডটা, হালভিং রিওয়ার্ডটা। এর কারণে কি হয়? এর কারণে হয় কি? যারা বিটিসিটা মাইনিং করে তারা রিওয়ার্ড হিসেবে কম বিটিসি পায়। ফলে বিটকয়েনের যেটা ডিমান্ড, সেই ডিমান্ডটা বেড়ে যাওয়ার ফলে বিটিসি কিন্তু হিউজ লেভেলের পাম্প করে, যেটা অল টাইম হাইকে ব্রেক করে। তো আমাদের এই সাইকেলের অল টাইম হাইটা কিন্তু অলরেডি অনেক আগেই, হালভিং এর আগেই কিন্তু ব্রেকআউট দিয়েছে। তো এর ফলে হয় কি, অন্যান্য বিটকয়েনে মানে মানি আসার পরে এই প্রফিট গুলো অন্যান্য কয়েনে কিন্তু লাগার চেষ্টা করে। তার ফলে হয় অন্যান্য কয়েনগুলো পাম্প করার চেষ্টা করে, যেমন ইথেরিয়াম বা ইথেরিয়াম সহ অন্যান্য বিভিন্ন অল্ট কয়েনে কিন্তু মানি ফ্লো হয়। তো এইবারের সাইকেলে আমরা ইথেরিয়ামকে এখন পর্যন্ত পাম্প হতে দেখলাম না, বাট অন্য বেশ কিছু কয়েনের কিন্তু পাম্প আমরা অলরেডি দেখে নিয়েছি। তো এই কারণে অন্যান্য কয়েনগুলো থেকে আপনারা যেগুলো পাম্প এসেছে সেগুলো থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। আর যাদের বিগ মানি রয়েছে, দেখুন ২৪ ঘন্টায় মানে ২০ তারিখের দিকে একটা ইভেন্ট রয়েছে। ডোনাল্ড ট্রাম্প কিন্তু তার মসনদে বসবে। সে কারণে কিন্তু মার্কেটটা একটা বুলিশ মোমেন্টাম এ থাকার কথা। সেই কারণে অনেক ফিউচার ট্রেডার তারা কিন্তু লেভারেজ নিয়ে ট্রেড করেছে। তার ফলে হয়েছে কি? নিচের দিকে হিউজ লেভেলের লিকুইডিটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। সেই লিকুইডিটিটা নেওয়ার জন্য অ্যাকচুয়ালি যাদের বিগ মানি রয়েছে, মার্কেট মেকার এবং এক্সচেঞ্জার এর মালিক যে সমস্ত অ এক্সচেঞ্জার রয়েছে, তারা কিন্তু মার্কেটটাকে টোটালি ম্যানিপুলেট করে মার্কেটটাকে নিচে নিয়ে এসেছে। ফলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কি ২৪ ঘন্টায় $৭০৯ মিলিয়ন মতো কিন্তু অলরেডি লিকুইডেট হয়ে গেছে ফিউচার ট্রেডার। তার ভিতরে লংই $৬৩০ মিলিয়ন। তো বুঝতেই পারছেন যারা লং করেছিল তারা কি পরিমাণ লিকুইডেট মার্কেট থেকে হয়ে গেছে। তো ভাই, ফিউচার ট্রেড থেকে দূরে থাকবেন, দূরে থাকবেন, দূরে থাকবেন। এবং এই মার্কেটে অ্যাকচুয়ালি প্রত্যেকটা সাইকেলে, শুধু এই সাইকেলে নয়, প্রত্যেকটা সাইকেলেই কিন্তু অনেক মানুষ মানে ফেঁসে থাকবে, উপরের দিকে ফেঁসে থাকবে। তো আপনারা অবশ্যই নিজের প্ল্যান অনুযায়ী আস্তে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবেন। দেখুন কারা ফেঁসে থাকবে, মার্কেটে কিন্তু নিউজ এবং ইনফ্লুয়েন্সার দ্বারা হিউজ লেভেলের মার্কেটে ইনফ্লুয়েন্স হবে। ঠিক আছে? তার ফলে হবে কি, অনেক ধরনের TikTok থেকে আসবে, YouTube থেকে আসবে, অনেক নতুন রিটেল ট্রেডার মার্কেটে আসবে। এখনো আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন নতুন মানুষ কিন্তু ১৫,০০০ $২০,০০০ কিন্তু কয়েন কিনে রেখেছে। তারা কিন্তু এখন পর্যন্ত মার্কেটের কিছুই জানে না। বাট তারা কিন্তু সেই আশায় কিনে রয়েছে। তাদের পোর্টফোলিও এখান থেকে ২০x অথবা 3x ৩০x এর মতো হয়ে যাবে। সেই আশায় কিন্তু তারা বসে রয়েছে। আল্টিমেটলি ভাই, তারা যেহেতু ট্রেড পারে না, তারা কিন্তু আল্টিমেটলি প্রফিটটাও বুক করতে পারবেন না এবং তারা কিন্তু আল্টিমেটলি ফেঁসে যাবে। এমন আরো নতুন অনেক ট্রেডার রয়েছে যারা কিনা অন্যান্য মার্কেট প্লেস থেকে এসেছে। ফরেক্স অথবা বিভিন্ন স্টক মার্কেট প্লেস থেকে এসেছে। তারা কিন্তু ক্রিপ্টোকারেন্সি মার্কেটের আসলে যেই মুভমেন্টটা, সেটা কিন্তু তারা অ্যাকচুয়ালি বুঝবে না। এর অ্যালগরিদমও বুঝবে না। মার্কেট এখন যেমন পেইন দিচ্ছে, তারা এই পেইনটাও কিন্তু আসলেই নিতে পারবে না। অ্যাকচুয়ালি তারা কিন্তু ফেঁসে থাকবে। এজন্য একটু সাবধান করে বললাম, আপনাদের নিজের প্ল্যান অনুযায়ী অবশ্যই মার্কেট থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন। ঠিক আছে? তো দেখুন মার্কেটের যদি সিচুয়েশনটা দেখাই, বিটিসির অবস্থাটা কি দেখুন, 5% ব্লিডিং, ঠিক আছে? এবং ইথেরিয়াম 8% ব্লিডিং। তো এটা অত্যন্ত মানে দেখতেই মানে খুব একটা কষ্ট লাগে যে আসলে মার্কেটে খুব একটা ভালো একটা মোমেন্টামে চলে গিয়েছিল অলরেডি। আ সেখান থেকে এরকম একটা ম্যানিপুলেট, একদম ভাই পুরোই ম্যানিপুলেট। কোনো কথা নাই। মার্কেটে কোনো ধরনের কোনো বাজে সিচুয়েশন নেই, বাজে কোনো ধরনের কোনো নিউজ নেই। আরো যে সমস্ত নিউজ রয়েছে সেগুলো কিন্তু বুলিশ নিউজ। বাট তারপরও মার্কেট ব্লিডিং কেন? তো ওই যে আপনাদের ১ম এই বলেছি ভাই, যখন সবাই ওভার বুলিশ হয়ে যাবে তখন আপনি একটু ধৈর্য ধরবেন। ঠিক আছে? বিকজ ওভার বুলিশ হয়ে গেলে মার্কেটে অনেক লোভী আছে, তারা কিন্তু মানে ফিউচার ট্রেড ওপেন করে দিবে লেভারেজ নিয়ে। আর তাদের লিকুইডেট করা কিন্তু মার্কেটের জন্য প্রয়োজন হয়ে যাবে। কারণ তাদের লিকুইডিটি করলে মার্কেট হিউজ লেভেলের লিকুইডেশন
পাবে, যেটা দিয়ে মার্কেট আরো বেশি রকমের ফুয়েল পাবে উপরের দিকে যাওয়ার জন্য। তো দেখুন অল সিজন এখন পর্যন্ত আমরা পাইনি। সেই অবধি অল সিজনের কি আমরা কোন অল সিজনই পাইনি। হালকা পাতলা বেশ কিছু কয়েনের পাম্প পেয়েছি। এখন যদি আপনারা বলেন বুল রান কি শেষ? কি বুল রান কি শেষ? এখন আসলে এখনই শেষ হবে না বুল রান। আমরা ওয়েভ একটা পাবো। ভালো লেভেলের ওয়েভ একটা পাবো আল্টিমেটলি প্রত্যেকটা সিজনেই। এভাবে কিন্তু মানে বিশাল ধরনের ডাউন আসে। দেন কিন্তু মার্কেট ঠিকই অল টাইম হাই ব্রেক করে তারপরে কিন্তু আবার মার্কেট আস্তে নিচের দিকে আসার চেষ্টা করে। আ যদিও মার্কেট এবারকার মানে মুভমেন্টটা ধরা একটু কষ্ট হয়ে যাচ্ছে। এবারের ম্যানিপুলেশন টাও নেক্সট লেভেল হচ্ছে। বিভিন্ন ইউটিউব এর মাধ্যমে যেসব ইনস্টিটিউট গুলো বাইং করছে তাদের ম্যানিপুলেশন তো মানে তাদের আরো মানে সহজ হয়ে গেছে। মানে ক্রিপ্টো মার্কেটটাকে ম্যানিপুলেট করার জন্য। তো একটু সাবধান থাকবেন। আর যারা নাকি একটু মানসিক রোগী আছে ভাই তাদের কাছে একটু ভাই আপনাকে ভালোবাসি ভাই, একটু রিকোয়েস্ট তারা মানে বিশেষ করে ফিউচার ট্রেড থেকে দূরে থাকবেন যারা মানসিক রোগী আছেন। এবং অতিরিক্ত যারা রোগী তারা অবশ্যই এই ট্রেড থেকে বিরত থাকবেন। যেকোনো ধরনের ট্রেডিং থেকে, ঠিক আছে? আপনারা চাকরি করতে পারেন। বাট এই ট্রেডিং আপনার জন্য না। আর যারা একটু শক্তিশালী আছেন, অনেক মানসিক চাপ সহ্য করতে পারেন, তারা কিন্তু ক্রিপ্টো মার্কেটে থাকবেন। এতটুকুই রিকোয়েস্ট করব তাদের বিকজ ক্রিপ্টো মার্কেট এখন ম্যানিপুলেট করবে। একটা সময় ঠিকই আপনার কিন্তু গেইন দিবে। যারা এইসব মানে ম্যানিপুলেটর ফলো যারা টিকে থাকবে আল্টিমেটলি তারাই কিন্তু ক্রিপ্টো মার্কেট থেকে প্রফিট বের করার চেষ্টা করবে। আশা করি বুঝতে পেরেছেন। তো আর FOMO এন্ট্রি করবেন না ভাই কোন কয়েন আপনাদের একটা সমস্যা রয়েছে। যারা কিনা মার্কেটটা যখন পাম্প করে তখন কিন্তু হাজার ইনবক্স আমি মার্কেটে পাই। ঠিক আছে? আমার আ টেলিগ্রামে ইনবক্সে পাই যে হাজার ভাই এখন কোন কয়েন কিনবো, কোন কয়েন কিনবো? YouTube এর কমেন্টও পাই। বাট ভাই এই যে মার্কেট এখন ডাউন এখন কিন্তু অ্যাকচুয়ালি বাইং করার সময়। আর আপনারা উপর দিকে কিন্তু বাইং করেন যখন মার্কেট মানে গ্রিডি মোড এ থাকে তখন কিন্তু আপনারা চান যে কোন কয়েন সাজেশন দেই আল্টিমেটলি তখন দিলে আপনারা কিন্তু ফেঁসে যান। ঠিক আছে? তো বাইং করবেন যখন মার্কেট ব্লিডিং থাকে এবং সেল করবেন মার্কেট যখন এরকম সবুজ থাকে। ঠিক আছে? তো বেশ কিছু আপডেট দেখালাম। এখন আপনাদের আ ভলিউমটা দেখাই। মার্কেটে ভলিউম কিন্তু বেড়ে গেছে। ১৮৩ বিলিয়নের কাছাকাছি ভলিউম রয়েছে এবং টোটাল মার্কেট ক্যাপটা একটু কমেছে। তো এর ডমিন্যান্সটা আপনাদের দেখাই। বিটিসি ডমিন্যান্স এর কারণেই কিন্তু মূল সমস্যাটা হয়েছে আপনাদের বিকজ বিটকয়েন 5% ডাউন দিলে অলকয়েন 20% এর মতো ডাউন খেয়ে যাচ্ছে এই ডমিন্যান্স এর কারণে। ডমিন্যান্সটা কিন্তু সুন্দর মতোই কিন্তু পড়ে যাচ্ছিল। আল্টিমেটলি এখানে এই জোনটাতে একটা সাপোর্ট পেয়ে আল্টিমেটলি সে আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। জানি না কোথায় গিয়ে থামে। যদি এই টপটা কেউ নেয় তারপরেও অল্ট কয়েন গুলোর অবস্থা কিন্তু আরো বাজে হয়ে যাবে। আল্টিমেটলি যদি আপনার লং টাইম এর কথা বলেন, আল্টিমেটলি কিন্তু পড়বেই। এই অবধি কিন্তু চলে আসবে খুব দ্রুত। নেক্সট আমাদের টার্গেট থাকবে এই অবধি। ঠিক আছে? আ তো এতটুকুই দেখালাম। সবাই মানে রিল্যাক্স এ থাকুন। পেইন নিবেন না ভাই। ঠিক আছে? পেইন নিবেন না। মেক্সিমাম কয়েন কিন্তু এখন বাইং জোন এ যেগুলো পাম্প করে গিয়েছিল সেগুলো বাদে মেক্সিমাম কয়েন কিন্তু এখন বাই করা যায়। Polkadot বাই করা যায়। ওকে? এই বিজিবি কয়েন থেকে দূরে থাকুন। এটা কিন্তু ম্যানিপুলেশন করে নেক্সট লেভেলে। এলটিসি কয়েনটাও বাই করা যায়। বিভিন্ন কয়েন ভাই নিয়ার কয়েনটাও বাই করা যায়। প্রত্যেকটা কয়েন কিন্তু এই ডাউন এর ফলে কিন্তু বাইং জোন এ চলে এসেছে। বিশেষ করে আরবিট্রাম অ্যালগো প্রত্যেকটা কয়েন অপটিমিজম দেখুন অপটিমিজম আবার ভালো লেভেলের বাইং জোনে কিন্তু চলে এসেছে। টিয়া কয়েনটা বাইং জোনে এসেছে। এগুলো কিন্তু এখন এই যে যখন মার্কেট ডাউন থাকে সেই কয়েনটা বাইং জোনে এসেছে। মার্কেট যখন বাইং মানে নিচের দিকে থাকে, ব্লিডিং থাকে তখন আপনারা বাইং করার চেষ্টা করবেন আর মার্কেটে ফিউচার ট্রেড থেকে দূরে থাকবেন। কয়েকটা জিনিস আপনি ডিসিপ্লিন করুন। দেখুন মানে এসব ম্যানিপুলেট আপনার কাছে কোনো কিছুই মনে হবে না। অ্যাকচুয়ালি মার্কেট কিন্তু সত্যি ম্যানিপুলেট করেছে। দেখুন প্রত্যেকটা কয়েন একদম প্রত্যেকটা প্রত্যেকটা কয়েন ডাউন। কি বলবো ভাই? এজন্য যারা অতি মানে টাকার মালিক তাদের আমি ঘৃণা করি। কারণ তারা দেখুন মার্কেটটাকে কিভাবে ম্যানিপুলেট করে। তো কমেন্ট পড়বো আর ওই যারা অনেক মানে চিন্তা করবেন না অনেক লোক আসবে ভাই এমন, ঠিক আছে? যারা TikTok দেখে আসবে, আরবিট্রাম $20 যাবে এরকম কথা বলবে। তারা কিন্তু অ্যাকচুয়ালি আসলেই ফেঁসে থাকবে মার্কেটে, ঠিক আছে? আর যারা পার্ট বাই পার্ট এন্ট্রি করবেন, পার্ট বাই পার্ট সেল দিবেন, তাদের কোনো সমস্যা হবে না। এটাই কিন্তু সত্য কথা। কমেন্ট বেশি পড়বো না, ২-১ টা কমেন্ট পড়বো। মার্কেটের এই অবস্থা দেখে আমার নিজেও মানসিকভাবে একটু দুর্বল, ঠিক আছে? আইএমএক্স কয়েনটা কেমন ভাই? তো আইএমএক্স কয়েনটার অ্যাকচুয়াল সাপোর্টটা পাবেন এইদিকে, ঠিক আছে? দেখুন এইদিকে অ্যাকচুয়ালি লং টাইমের যে সাপোর্ট, এই যে এই জোনটা আসলে আপনি সাপোর্টটা পাবেন। এই জোনটাতে আসলে আপনি বাইং করবেন, ঠিক আছে? আসলে একটু নিচের দিকে এই যে উইকটা নিয়ে নিতে পারে।
লিকুইডেশন করার জন্য ম্যানিপুলেট করে। বাট তখন ভয় পাবেন না। অ্যাকচুয়ালি এদিকে আসলে কিন্তু মার্কেটটা আবার বাউন্স ব্যাক করার চান্স রয়েছে। আর যদি এই জোনটায় না আসে তাহলে কি করবে? এই যে ১ম এ এই লিকুইডিটিটা নিবে। নিয়ে এখানে একটা রেঞ্জ ক্রিয়েট করবে, রেঞ্জ ক্রিয়েট করবে, রেঞ্জ ক্রিয়েট করবে। আমি যদি আপনাদের ড্রইং করে দেখিয়ে দেই, সুন্দরভাবে আপনি দেখতে পারবেন। তাছাড়া আমি কিন্তু টেলিগ্রামও কিন্তু মাঝে, মাঝে লাইভ করি ভাই। ওখানেও কিন্তু আপনারা প্রশ্ন করতে পারবেন। এটা যদি নিয়ে নেয় এভাবে কিন্তু রেঞ্জ করতে থাকবে, রেঞ্জ করতে থাকবে, রেঞ্জ করতে থাকবে। রেঞ্জ করে আচমকা একদিন দেখবেন ধুপ করে উপরের দিকে ২-৩ টা ক্যান্ডেল দিয়ে উপরের দিকে চলে গিয়েছে আল্টিমেটলি, ঠিক আছে? তো এটাই আইএমএক্স কয়েনের আপডেট ছিল। এর মার্কেট ক্যাপটাও কিন্তু খুব একটা খারাপ ছিল না। যদি আমি দেখাই মোটামুটি ৫ বিলিয়নের উপরে চলে গিয়েছিল। সেখানে এখান থেকে ডাবল এক্স 2x রিটার্ন কিন্তু আপনি পেতেই পারেন। আরেক ভাই কমেন্ট করেছেন কি? ট্রাম্প কয়েনটা বাইন্যান্সে তো পাবেন না। এটা এমএক্সি তে তো এটা আমি দিয়েছি শর্ট টাইমে, ঠিক আছে? প্রফিট হলে কিন্তু এখান থেকে এই ইভেন্টের আগেই বের হয়ে আসবেন। ট্রাম্প কয়েন যদি যারা নিয়েছেন, এই ইভেন্টের আগেই কিন্তু বের হয়ে আসবেন। ছোট একটা পাম্প এক্সপেক্টেড। আর না আসলে তো আর কিছু করার নাই। ক্রিপ্টো মার্কেট কিন্তু আমার কথা মতো চলবে না। জাস্ট আমি প্রেডিক্ট করতে পারি। এফটিএম কয়েন $১ এ কিনেছিলেন। আমি নিষেধ করেছিলাম এফটিএম কয়েন একটু ডাউন আসতে পারে। বিকজ এটা কিন্তু মার্জ হয়ে সনিক এস নামে আসছে। এজন্যই ওই পলিগন মটিকের মতো একটু সাইডওয়েজ চলে যেতে পারে। তারপরেও নিয়েছেন এখন আর কি করবেন? শিখেন। লুনা ক্লাসিক আপাতত আর কোন লুমিয়া কয়েনটা ভালো করতে পারে ভাই। মার্কেট ক্যাপ কম রয়েছে, ঠিক আছে? RWA ক্যাটেগরি সম্ভবত একটা কয়েন মার্কেট ক্যাপটা কম রয়েছে, ভালো প্রফিট পাবেন। লুমিয়া কয়েন যারা নিয়েছেন তারা রিল্যাক্সে হোল্ড করতে থাকুন, ঠিক আছে? আর যারা শর্ট ট্রেড করেন তারা কিন্তু স্টপ লস ইউজ করবেন। আর যারা ইনভেস্ট করেছেন তারা পার্ট বাই পার্ট মানে প্রফিট যখন হবে ভাই একটা জিনিস বুঝুন, যখন আপনি এখানে আমি যদি ক্রিপ্টো মার্কেটে আসি দেখুন, একটা কয়েন এখানে দেখুন সল কয়েনটা যদি আপনি $৫০ এর নিচে কিনে থাকেন, সেক্ষেত্রে আপনি কি কারণে প্রফিট বুক করেন না? প্রফিট বুক করতে হবে। প্রফিটটা বুক করতে হবে, ঠিক আছে? তাহলে কিন্তু ফেঁসে থাকবেন। পার্ট বাই পার্ট যেমন বাইং করবেন, পার্ট বাই পার্ট তেমন সেল করবেন। ঠিক আছে? তো ভিডিও এ পর্যন্তই ছিল। দেখা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। যেকোনো ধরনের প্রবলেমে যদি পড়েন ভাই, আমাকে দয়া করে কমেন্ট করবেন এবং টেলিগ্রামে যদি আপনি মেসেজ দেন সেক্ষেত্রে কিন্তু ইনস্ট্যান্ট পেয়ে যাবেন। রিপ্লাই কিন্তু আপনি পেয়ে যাবেন। ঠিক আছে? তো যেকোনো ধরনের সমস্যায় আমাকে টেলিগ্রামে নক করবেন। আমি আপনাদের ছোট ভাই হিসেবে সবসময় হেল্প করার চেষ্টা করব। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।